শান্তি। আজকের তারিখ হলো 7ই এপ্রিল 2021। প্রাত মুরলি ওম শান্তি, বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা তোমাদের জন্য দূরদেশ থেকে এসেছেন নতুন রাজ্য স্থাপন করার জন্য। তোমরা এখন স্বর্গের উপযুক্ত হয়ে উঠছ। প্রশ্ন, যে বাচ্চাদের শিব বাবার প্রতি দৃঢ় বিশ্বাস আছে তার লক্ষণ চিহ্ন কি? উত্তর, তারা চোখ বন্ধ করে বাবার শ্রীমতে চলে। বাবা যে আদেশ দিয়ে থাকেন কখনোই ভাবনাতে আসে না যে কোনো ক্ষতি না হয়ে যায়, কেননা এমন দৃঢ় বিশ্বাস সম্পন্ন বাচ্চাদের দায়িত্ব বাবা স্বয়ং নিয়েছেন। তারা দৃঢ় নিশ্চয়ের শক্তি প্রাপ্ত করে থাকে। তাদের স্থিতি অটল হয়ে যায়। গীত বাবা বলেছেন, তুমি মাতা, তুমি পিতা। আমরা বলি না ভগবানকে যে তুমি আমার মাতা পিতা, তুমি আমার বন্ধু সখা। ওম শান্তি। এটা কার মহিমা শুনলে? যাকে পৃথিবীতে তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ জানে না। এই মহিমা উচ্চ থেকে উচ্চতর বাবার। তো এই মহিমা হলো তুমি মাতা পিতা, তুমি আমার বন্ধু সখা। তো এটা মহিমা হলো এক শিব বাবার। এছাড়া যার ওই মহিমা করুক না কেন সবই অনর্থক হয়ে যায়। উচ্চ থেকে উচ্চতর হলেন এক বাবা, কিন্তু বাবার পরিচয় কে দেবে? তিনি স্বয়ং এসে নিজের এবং আত্মাদের পরিচয় দিয়ে থাকেন। কোনো মানুষেরই আত্মার পরিচিতি নেই, যদিও বলে থাকে মহান আত্মা, জীব আত্মা শরীর যখন ছেড়ে চলে যায় তখন বলে আত্মা বেরিয়ে গেল, শরীর মরে যায়। আত্মা অবিনাশী, আত্মার কখনো বিনাশ হয় না। আত্মা যা নক্ষত্র স্বরূপ সেটা অতি সূক্ষ্ম, এই চোখ দিয়ে দেখা যায় না। আত্মাই সব কর্তব্য করে, কিন্তু প্রতিটি মুহূর্তে দেহ অভিমান থাকার কারণে বলে থাকে আমি অমুক, আমি এটা করেছি। তো আমাদের যখন দেহ অভিমান থাকে তখন আমরা কি বলি যে আমি অমুক, আমি এটা করেছি। বাস্তবে তো সব আত্মাই করে থাকে। শরীর তো অর্গ্যানস। সাধু সন্ন্যাসীরাও জানে যে আত্মা অতি সূক্ষ্ম, যা ভ্রুকুটির মাঝখানে বিরাজ করে, কিন্তু তাদের এই জ্ঞান নেই যে আত্মার মধ্যেই ভূমিকা পালন করার সংস্কার সঞ্চিত থাকে। কেউ বলে আত্মার মধ্যে সংস্কার থাকে না, আত্মা নির্লেপ হয়। কেউ বলে সংস্কার অনুসারে জন্ম হয়। অনেক মতভেদ আছে। এটাও কারো জানা নেই কোন আত্মারা 84 জন্ম গ্রহণ করে। তোমরা জানো সূর্যবংশীরাই 84 চক্র ঘোরে। যারা সত্যযুগের আত্মা, যারা সূর্যবংশী ঘরের আত্মা, তারাই 84 জন্ম নেবে। আত্মাই 84 চক্র ঘুরে পতিত হয়ে যায়। তাদের এখন থেকে পবিত্র করে তুলবে। পতিত পাবন উচ্চ থেকে উচ্চতর এক বাবাই পবিত্র করে তুলতে পারেন। ওনার মহিমাও সবচেয়ে উচ্চ। 84 জন্ম সবাই তো নেবে না। যারা পরে আসবে তারা তো 84 জন্ম নিতে পারবে না। বাবা বলেছেন যারা পরে আসবে, সত্যযুগে শুরুতে আসবে না, যারা দেরি করে আসবে, কিংবা কেউ ত্রেতা যুগে আসবে, দাপর যুগে আসবে, তারা তো 84 জন্ম নিতে পারবে না। সবাই একসাথে তো আসবে না। যারা প্রথম সত্যযুগে আসবে, সূর্যবংশী রাজা এবং প্রজা, তারাই 84 জন্ম গ্রহণ করবে। পরে তো জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে, তাই না? তারপর কারো 83, কারো বা 80 জন্ম হয়। সত্যযুগে সম্পূর্ণ আয়ু হয় 150 বছরের। হ্যাঁ, সত্যযুগে আয়ু হবে 150 বছরের। কারোর মৃত্যুই তাড়াতাড়ি হয় না। এই সব বিষয়ে বাবাই বসে বোঝান। এখন কেউই পরমপিতা পরমাত্মাকে জানে না। বাবা বুঝিয়েছেন, যেমন আমাদের আত্মা তেমনি আমরাও তোমাদের জন্ম মৃত্যুর চক্রে আসতে হয়।
আমাকে আসতে হয় না, আমাকে আহ্বান করা হয় যখন সব কিছু পতিত হয়ে যায়, যখন খুব দুঃখী হয়ে পড়ে তখনই আহ্বান করে। বাচ্চারা, শিব বাবা এখন তোমাদের শিক্ষা প্রদান করছেন। কেউ কেউ জিজ্ঞাসা করে কিভাবে মানব যে পরমাত্মা আসেন? ওদের বোঝাতে হবে যে সবাই আহ্বান করে বলে, হে পতিত পাবন এসো। উনি হলেন নিরাকার, ওনার নিজের শরীর নেই, আসেনি পতিত দুনিয়াতে। শিব বাবা হলে, ভগবান হলে নিরাকার, ওনার নিজের কোনো শরীর নেই। পবিত্র দুনিয়াতে তো যাবেন না, পতিত দুনিয়াতে আসতে হয় পবিত্র করে তোলার জন্য। পবিত্র দুনিয়াতে ভগবানের আসার প্রয়োজন পড়ে না। তো ভগবান পবিত্র দুনিয়া মানে সত্যযুগে ভগবান আসবে না, যখন এই দুনিয়া অপবিত্র হয়ে যায়, পতিত হয়ে যায়, তখনই ভগবানকে এই সৃষ্টিতে আসতে হয়। এভাবে বোঝাতে হবে। এটাও বোঝাতে হবে পরমাত্মা বিন্দু স্বরূপ, এত সূক্ষ্ম, যেমন আত্মাও ছোট, কিন্তু উনি হলেন মনুষ্য সৃষ্টির বীজরূপ এবং নলেজফুল। বাবা বলেন, তোমরা আমাকে পরমপিতা পরমাত্মা বলে থাকো, আহ্বান করো যখন, তবে তো নিশ্চয় আসতে হবে। গাও হয় দূর দেশ নিবাসী, এসেছেন অন্যের দেশে। বাবার কাছ থেকেই এখন জেনেছি যে আমরা এখন অন্যের দেশে, অর্থাৎ রাবণের দেশে আছি। সত্যযুগ ত্রেতায় আমরা ঈশ্বরীয় দেশ অর্থাৎ নিজের দেশে ছিলাম। তারপর দাপর থেকে আমরা অন্যের দেশ, অন্যের রাজ্যে চলে আসি, বাম মার্গে চলে আসি। তারপর শুরু হয় ভক্তি। প্রথমে তো শিব বাবাকে ভক্তি করে, শিবলিঙ্গকে কত বড় করে তৈরি করে, কিন্তু এত বড় তো উনি নন। এখন তোমরা বুঝেছ আত্মা আর পরমাত্মার মধ্যে কি পার্থক্য আছে। তিনি নলেজফুল, চিরপবিত্র, সুখের সাগর, আনন্দের সাগর। এটাই তো পরমাত্মার মহিমা। তাকে আহ্বান করা হয়, হে পতিত পাবন এসো। তিনি হলেন পরমপিতা, যিনি কল্পে কল্পে আসেন। দূর দেশ নিবাসী পথিককে আহ্বান করা হয়, তার মহিমা গাওয়া হয়। ব্রহ্মা সরস্বতীকে আহ্বান করা হয় না। আমরা পতিত পাবন শিব বাবাকে আহ্বান করি, কিন্তু ব্রহ্মা সরস্বতীকে আহ্বান করি না। আহ্বান করে নিরাকার পরমাত্মাকে। আত্মা ডেকে বলে, দূর দেশ থেকে এখন অন্যের দেশে এসো, কেননা সব পতিত হয়ে গেছে। আমিও যাই, যখন রাবণ রাজ্য শেষ হতে চলেছে আমি আসি সঙ্গম যুগে। এটা কারো জানা নেই। বলাও হয় উনি তো পরমাত্মা বিন্দু। আজকাল তো বলে থাকে প্রতিটি আত্মা পরমাত্মা এবং পরমাত্মা প্রতিটি আত্মা। আত্মা কখনো পরমাত্মা হতে পারে না। মানে আত্মা কখনো পরমাত্মা মানে ভগবান হতে পারে না। আত্মা পরমাত্মা দুই আলাদা, রূপ দুইয়েরই একরকম, দুজনেই দেখতে একই রকম, কিন্তু তারা দুজনই আলাদা। কিন্তু আত্মাকে পতিত হতে হয়, 84 জন্মের জন্য ভূমিকা পালন করতে হয়। পরমাত্মা জন্ম মৃত্যু রহিত। যদি আত্মাকে পরমাত্মা বলা হয়, তবে কি শতপ্রধান পরমাত্মা তমপ্রধান হয়ে যায়? না, এটা তো হতে পারে না। বাবা বলেন, আমি আসি সব আত্মাদের সার্ভিস করার জন্য। তারা আমার জন্মের কথা বলতে পারে না। আমি আসি নরকবাসীদের স্বর্গবাসী করে তুলতে। তিনি স্বর্গ স্থাপনা করার জন্যই বিদেশে লৌকিক সীমিত দুনিয়া এসেছেন। বাবাই এসে আমাদের স্বর্গের উপযুক্ত করে তোলেন। এটাও বোঝানো হয়েছে প্রত্যেক আত্মার ভূমিকা আলাদা আলাদা। তো আমাদের প্রত্যেক আত্মার ভূমিকা হলো আলাদা আলাদা। পরমাত্মা জন্মমৃত্যু রহিত, জন্মমৃত্যুর চক্রে আসে না। ভগবান পরমাত্মা যিনি জন্মমৃত্যুর চক্রে, উনি আসেন না। পরমাত্মা আসেন তবেই তো শিবরাত্রি পালন করা হয়, কিন্তু তিনি কবে আসেন কেউ জানে না। না জেনে এভাবে শিব জয়ন্তী পালন করে থাকে। তিনি অবশ্যই
সঙ্গমে আসেন, মানে কলিযুগের শেষ আর সত্যযুগের শুরু, তখনই আসেন স্বর্গ স্থাপনা করার জন্য, পতিতদের পবিত্র করে তোলার জন্য অবশ্যই সঙ্গমে আসবেন, তাই না? পাবন সৃষ্টি হলো স্বর্গ, আহ্বান করে বলে পতিত পাবন এসো। অবশ্যই পতিত দুনিয়া বিনাশের সময় তবেই তো পবিত্র দুনিয়ায় স্থাপন করবেন। যুগে যুগে তিনি আসেন না, তো ভগবান কখনো যুগে যুগে আসে না। বাবা বলেন আমাকে সঙ্গম যুগে এসে পতিত দুনিয়াকে পবিত্র করে তুলতে হয়। এটা অন্যের দেশ, রাবণের দেশ, কিন্তু কোনো মানুষই জানে না যে রাবণের রাজ্য চলছে। কোনো মানুষ জানে না যে এখন রাবণের রাজ্য চলছে। কবে থেকে রাবণ রাজ্য শুরু হয়েছিল কিছুই জানা নেই। প্রধান বিষয় হলো আত্মা আর পরমাত্মার রহস্য বুঝিয়ে বলতে হবে, তারপর বোঝাতে হবে। উনি কল্পের সঙ্গম যুগে আসেন পবিত্র করে তোলার জন্য। এই কর্তব্য পরমাত্মার, কৃষ্ণের নয়। শ্রীকৃষ্ণ তো স্বয়ং 84 জন্ম নিয়ে নিচে নেমে এসেছে। সূর্যবংশীরা সবাই নিচে নেমে আসে। কল্পবৃক্ষ অর্ধেক তরতাজা, অর্ধেক পুরানো তো হবেই না। জরাজীর্ণ অবস্থা সব কিছুর হয়ে থাকে। কল্পের আয়ু মানুষের জানা নেই। শাস্ত্রতেও দীর্ঘ আয়ুর কথা বলা হয়েছে। বাবা এসে সব বোঝান, এর মধ্যে আর কোনো প্রশ্ন উঠতে পারে না। রচয়িতা বাবা সত্যই বলেন, আমরা এত সংখ্যক বিকে সবাই মানি, নিশ্চয়ই সত্য, তবেই তো মানি। তোমরা যেমন এগিয়ে যাবে এবং দৃঢ় বিশ্বাস জন্মাবে, তখনই বুঝতে সক্ষম হবে। প্রথমে মানুষকে এটাই বোঝাতে হবে, পরমপিতা পরমাত্মা নিরাকার দূর দেশ থেকে এসেছেন। কোন শরীরে এসেছেন? সূক্ষ্মবতনে এসে তিনি কি করবেন? নিশ্চয়ই এখানে আসতে হবে। প্রজাপিতা ব্রহ্মাকেও এখানে থাকা প্রয়োজন। ব্রহ্মাকে তাও বাবা বসে বোঝান। যার মধ্যে প্রবেশ করি সেও তার জন্মকে জানতো না। মানে ব্রহ্মা বাবার কথা বলা হয়েছে যে ব্রহ্মা বাবার মধ্যে যে শিব বাবা প্রবেশ করতেন, কিন্তু ব্রহ্মা বাবাও তার আগে নিজের জন্মকে জানতো না। সুতরাং বাচ্চারাও জানে না। বাচ্চারা আমার হয় যখন আমি অ্যাডাপ্ট করি। আমি এই সাকার শরীর দ্বারা বাচ্চাদের বোঝাই যে তোমরা নিজের জন্মকে ভুলে গেছো। এখন সৃষ্টি চক্র সম্পূর্ণ হতে চলেছে, তারপর আবার রিপিট হবে। আমি এসেছি পবিত্র করে তোলার জন্য, রাজযোগ শেখাতে। এছাড়া পবিত্র হওয়ার আর কোনো পথ নেই। যদি এই রহস্য মানুষ জানত, তবে গঙ্গা ইত্যাদি নদীতে স্নান করতে, মেলা তীর্থ ইত্যাদিতে যেত না। এই জলের নদীগুলিতে সব সময় স্নানই করতে থাকে। দাপর থেকে করে আসছে। এই নদীতে মানুষ কী করে স্নান করতে যায়? গঙ্গা স্নান দাপর যুগ থেকে করে আসছে। মানুষ মনে করে গঙ্গায় ডুব দিলেই পাপ নাশ হবে, কিন্তু কারো পাপ নাশ হয় না। তো সবাই কী করে? পাপ নাশ করার জন্য, পাপকে নষ্ট করার জন্য গঙ্গা স্নান করতে যায়। কিন্তু বাবা বলেন যে গঙ্গা স্নান করে কখনো পাপ বিনাশ হয় না, পাপের নাশ হয় না। প্রথমে তাদের আত্মা আর পরমাত্মার রহস্য বুঝিয়ে বলো। আত্মারই পরমাত্মা বাবাকে আহ্বান করে থাকে। তিনি নিরাকার। অর্গ্যানস, অঙ্গ, কর্ম, ইন্দ্র দ্বারাই আত্মা আহ্বান করে। ভক্তি করার পর ভগবানকে আসতেই হবে, এটাও ড্রামায় নির্ধারিত। বাবা বলেন আমাকে নতুন দুনিয়ায় স্থাপন করার জন্য আসতে হয়। শাস্ত্রতেও লেখা আছে ভগবান সংকল্প করেছিলেন। সুতরাং ড্রামার প্ল্যান অনুসারে সংকল্প উঠেছিল। প্রথমে এই বিষয়গুলো কিছুই তোমরা বুঝতে না, প্রতিদিন একটু একটু করে বুঝতে পারছো। বাবা বলেন আমি তোমাদের নতুন নতুন অতি গুচ্ছ গভীর গুরুত্বপূর্ণ বিষয় শুনিয়ে থাকি। শুনতে শুনতে তোমরাও বুঝতে পারো।
প্রথমে এমনটা বলতে না যে শিব বাবা পড়াচ্ছেন, এখন ভালোভাবে বুঝে গেছো। বোঝার জন্য আরও অনেক বিষয় আছে, প্রতিদিন বুঝিয়ে থাকি কিভাবে কাউকে বোঝানো উচিত। প্রথমে এই দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে অসীম জগতের পিতা বোঝাচ্ছেন, নিশ্চয়ই তিনি সত্য বলবেন, এতে বিভ্রান্তির কোনো ব্যাপার নেই। বাচ্চাদের মধ্যে কেউ পাক্কা শক্তিশালী, কেউ বা কাঁচা দুর্বল। কাঁচা হলে কাউকে বোঝাতে পারবে না। স্কুলেও নম্বর অনুসারে হয়, পড়াশোনার অগ্রগতি অনুযায়ী। অনেকের মধ্যেই এই সংশয় থাকে যে আমরা কিভাবে বুঝব যে পরমপিতা পরমাত্মা এসে জ্ঞান প্রদান করেন, কেননা তাদের বুদ্ধিতে আছে শ্রীকৃষ্ণ জ্ঞান শুনিয়েছিলেন। এ পতিত দুনিয়াতে কৃষ্ণ তো এখন আসতে পারে না, এটাই ওদের কাছে প্রমাণ করো। পরমাত্মাকে আসতে হয়। পতিত দুনিয়া আর পতির শরীরে বাবা বোঝান। প্রত্যেকের নিজ নিজ বুদ্ধ আছে, কেউ চট করে বোঝে নেই। যতটুকু সম্ভব বোঝাতে হবে। ব্রাহ্মণ সবাই এক রকম হবে না। কিছু বাচ্চাদের মধ্যে ভীষণ রকম দেহ অভিমান থাকে। বাবাও জানেন বাচ্চাদের মধ্যে নম্বর অনুসারে আছে। বাবা ডাইরেকশন অনুযায়ী বাচ্চাদের চলতে হবে। বড় বাবা মানে শিব বাবা যা বলেন সেটা মানা উচিত। গুরু ইত্যাদিদের তো মেনে এসেছ, এখন বাবা যিনি স্বর্গে নিয়ে যেতে এসেছেন তার কথা চোখ বন্ধ করে মানা উচিত। তো বাবা এখানে বোঝাতে চেয়েছেন যে আমরা গুরুর কথা অনেক দিন মেনেছি, কিন্তু এখন যে বাবা আমাদের স্বর্গে নিয়ে যান তার কথা আমাদের মানা উচিত। কিন্তু এমন নিশ্চয় অটুট বিশ্বাস বুদ্ধি বাচ্চাদের নেই। এতে কোনো লাভ হোক বা ক্ষতি গ্রহণ করা উচিত মনে করো এতে কোনো ক্ষতি হবে, তবুও বাবা বলছেন না। সব সময় মনে করবে শিব বাবা বলছেন। এমনটা ভেবো না যে ব্রহ্মা বলছেন শিব বাবার দায়িত্ব। এটা ব্রহ্মা, তার রথ, এবং তিনি অবশ্যই সব কিছু ঠিক রাখবেন। তিনি বলেন আমি এখানে বসে আছি। সব সময় মনে রেখো শিব বাবা যিনি সব কিছু বলছেন, ব্রহ্মা কিছুই জানে না। সব সময় এভাবেই ভাবো, এই বিশ্বাস থাকা উচিত। শিব বাবা বলেন আমার কথা মেনে চললে তোমাদের কল্যাণ হবে। এই ব্রহ্মাও যদি কিছু বলে থাকে তার দায়িত্ব আমার, মানে ব্রহ্মাবাবু যদি কিছু আমাদের ডাইরেকশন দেয় তার দায়িত্ব কিন্তু শিব বাবার। বাচ্চারা তোমরা চিন্তা করো না, শিব বাবাকে স্মরণ করলে তোমাদের অবস্থা আরও শক্তিশালী হবে, বিকর্ম বিনাশ হবে, শক্তি পাবে। যত বাবাকে স্মরণ করবে ততই শক্তি বৃদ্ধি হবে। যে শ্রীমতে চলে সার্ভিস করবে সে উচ্চ পদ পাবে। অনেকের মধ্যেই ভীষণভাবে দেহ অভিমান থাকে। বাবাকে দেখো সব বাচ্চাদের সাথে কত ভালোবাসার সাথে যোগাযোগ রেখে চলে, সবার সাথে কথা বলেন, বাচ্চাদের জিজ্ঞাসা করেন ভালোভাবে বসেছ, কোনো অসুবিধা হচ্ছে না তো। বাচ্চাদের প্রতি অসীম জগতের পিতার অধিক ভালোবাসা থাকে। আমাদের প্রতি বাবার অনেক ভালোবাসা থাকে। যে যত শ্রীমত অনুসারে চলে সার্ভিস করে সে অনুসারে ভালোবাসা থাকে। শুধুমাত্র সার্ভিসের লাভ আছে, সার্ভিসের জন্য অস্থি দিতে হয়। যখন বাচ্চারা সার্ভিস করে তখন তারা হৃদয়ে বসে থাকে এবং প্রথম শ্রেণীর বাচ্চা হিসেবে পরিচিত লাভ করে। যে বাবার সার্ভিস করবে, বাবার সেবা করবে, সে বাবার হৃদয়ে বসবে আর প্রথম শ্রেণীর হিসেবে পরিচিত লাভ করবে। কিন্তু চলতে চলতে কারো ওপর গ্রহের প্রভাব বিস্তার করে, কারণ মায়ার মুখোমুখি হতে হয় না, গ্রহের কারণে জ্ঞানও ধারণ হয় না। কেউ আবার বিনা ক্লান্তিতে কর্ম দ্বারা সেবা করতেই থাকে। তোমাদের কাজ হলো সবাইকে সুখধামের মালিক করে তোলা।
কাউকে দুঃখ দেবে না। জ্ঞান না থাকার কারণে দুঃখ দিয়ে থাকি, যতই বোঝাও না কেন বুঝতেই চায় না। তো বাবা বলেছে কাউকে দুঃখ দেবে না, আর মানুষের কাছে জ্ঞান না থাকার কারণে একে অপরকে দুঃখ দেয়, যতই বোঝাও কিন্তু বুঝতে চায় না। প্রথমে আত্মার পরমাত্মাকে বোঝাতে হবে কিভাবে আত্মার মধ্যে 84 জন্মের পাঠ সঞ্চিত থাকে, যা অবিনাশী, যা কখনোই পরিবর্তন হবে না, ড্রামাতে ফিক্সড হয়ে আছে। এ দৃঢ় বিশ্বাস যাদের মধ্যে আছে তারা কখনোই টালমাটাল হবে না। স্থিতি ওঠানামা, অনেকেই নড়বড়ে হয়ে পড়ে। অন্তিমে যখন খড়ের গাদায় আগুন লাগবে তখনই দৃঢ় বিশ্বাসে অটল হবে। এখন অনেক যুক্তি সহকারে বোঝাতে হবে। ভালো ভালো বাচ্চারা নিরন্তর সার্ভিসের মধ্যেই থাকে, তারা হৃদয়ে বসে আছে, তারা বাবা হৃদয়ে বসে আছে। অনেকে খুব দ্রুতগতিতে এগিয়ে যেতে থাকে, তারা অনেক পরিশ্রম করে, সার্ভিসের জন্য তাদের খুব আগ্রহ থাকে। যার মধ্যে যে গুণ রয়েছে বাবা তা বর্ণন করেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সকল আত্মারূপী বাচ্চারাও জানাই বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। আজকের ধারণায় বাবা বলেছেন 1 নাম্বার, সার্ভিসে প্রতিটি অস্থি দিতে হবে। কোনো বিষয়ে সংশয় থাকা উচিত নয়, মানে আমাদের হাড্ডি বাবা বলে না কি, সার্ভিসে দিতে হবে আমাদের দধিচি ঋষির মতো। সবাইকে সার্ভিস দ্বারা সুখ দিতে হবে, দুঃখ নয়। তো বাবা বলছে বাবার সেবা করে সবাইকে সুখ দিতে হবে, কাউকে দুঃখ দিতে হবে না। 2 নাম্বার, নিশ্চয়ের দৃঢ় বিশ্বাসের শক্তির দ্বারা নিজের অবস্থাকে অটল বানাতে হবে। যে শ্রীমত পাওয়া যায় তার মধ্যেই কল্যাণ আছে, কেননা রেসপন্সিবল হলেন বাবা, সেই জন্য চিন্তা করা উচিত নয়। বরদান, সহজ যোগকে ন্যাচারাল করে তুলে প্রতিটি বিষয়ে পারফেক্ট ভব। সহজ যোগকে ন্যাচারাল করে তুলে প্রতিটি বিষয়ে পারফেক্ট সে হবে। স্পষ্টীকরণ, যেমন তোমরা হলে বাবার সন্তান, এর মধ্যে কোনো পার্সেন্টেজ নেই। একইভাবে নিরন্তর সহযোগী বা যোগী হওয়ার স্টেজেও পার্সেন্টেজ সমাপ্ত করতে হবে। ন্যাচারাল স্বাভাবিক নেচার স্বভাব হয়ে যাওয়া উচিত। যেমন কারো বিশেষ নেচার থাকে, ওই নেচারের বশীভূত হয়ে চলতে না চাইলেও সেটাকে নিয়ে চলে, তেমনই এ সহজ যোগী হও যেমন স্বাভাবিক নেচার হয়ে যায়। কি করব, কিভাবে যোগযুক্ত হব, এই সব বিষয়ে ভাবনার থেকে দূর হয়ে গেলে প্রতিটি বিষয়ে পারফেক্ট নিখুঁত হয়ে যাবে। পারফেক্ট অর্থাৎ এফেক্ট মানে প্রভাব, আর ডিফেক্ট মানে ত্রুটি থেকে মুক্ত। তা আমাদেরকে এফেক্ট, প্রভাব আর ডিফেক্ট, ত্রুটি থেকে মুক্ত হয়ে পারফেক্ট হতে হবে। সেটা কিভাবে সম্ভব? সেটা যোগযুক্ত হয়ে। স্লোগান, সহন করতে হলে খুশি মনে করো, বাধ্য হয়ে নয়। তো বাবা বলছে যখন আমাদেরকে সহন করতে হবে, সহ্য করতে হবে, তবে সেটা খুশি থেকে করো, বাধ্য হয়ে নয়। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।